হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সোনাই ফুড কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। তো আজ চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা। আশা করছি এই রেসিপিটা তোমরা এখনও বাড়িতে তৈরি করোনি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। তো এই সুজিটা প্রথমে আমি একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব। এবার বাটিটা সাইডে নিয়ে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এবার এই জারের মধ্যে সুজিটা আমি ঢেলে নেব। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে ঢাকনাটা দিয়ে আমি একটু মিক্সিং জারে ঘুরিয়ে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা থাকবে সেরকমভাবে ঘুরিয়ে নিতে হবে, ঠিক এরকমভাবে। তো এবার মিক্সিং জারটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে একটা মিক্সিং বোল নিলাম। এবার এই বোলের মধ্যে সুজিটা আমি ঢেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এই বাটিরই 3 ভাগের 1 ভাগ টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আগের থেকে। এবার টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সামান্য পরিমাণে জল দেব, একদমই কম। এখানে 2 চামচ মতো জল দিয়েছি। তারপর এইভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো, ডোটা এইভাবে তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে নেব। এখন একটা প্লেট নিয়েছি এখানে। আর আগের থেকে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এই থালার মধ্যে ম্যাশ করা আলুটা নিয়ে নিচ্ছি। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এখন দিয়ে দেব এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। এখন দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চাট মশলা। বন্ধুরা, এই সুজি দিয়ে টিফিনটি তোমরা বাচ্চাদের টিফিনে বা জলখাবারে তৈরি করতে পারো। খেতে অপূর্ব স্বাদের হয়। তো এবার ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে সুজি দিয়ে এই টিফিনটি একদমই তেল মশলা কম ছাড়াই তৈরি করে নিতে পারবে, আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। তো দেখো, এখানে আমি মিশিয়ে নিয়েছি ভালো করে। এখন চামচটা সাইডে সরিয়ে রেখে প্লেটটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে আমি ডোটা নিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে আমি ডোটা আবারও হাত দিয়ে একটু মেখে নেব। এখানে আমি ডোটা হাত দিয়ে আবার একটু মেখে নিয়েছি। এবার সাইডে সরিয়ে নেব। এখানে বোর্ডের উপর কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি। এখন লেচিটা নিয়ে বড় করে একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো দেখো, এখানে কিন্তু আমার একটা বড় করে রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা ঠিক এরকমভাবে তৈরি করে নিতে হবে। এখন এর উপরে আমি 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে রুটির গায়ে ভালো করে টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি। তারপর আলুর কিছুটা মিশ্রণ দিয়ে নেব। আলুর মিশ্রণটা দিয়ে পুরো রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার ঠিক এইভাবে আস্তে আস্তে রুটির গায়ে পুরো আমি আলুটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি রোল তৈরি করে নেব। এই পাশ দিয়ে ঠিক চেপে এইভাবে আমি মুড়ে একটা মোটা করে রোল তৈরি করে নেব। তো দেখো, এখানে রোল তৈরি হয়ে গেছে। এখন আমি 2 পাশ দিয়ে ঠিক এইভাবে মুড়ে আটকে নেব। এখানে 2 পাশই আমি আটকে নিয়েছি। এখন একটা
ছিদ্রজাত থালার উপর কিছুটা তেল এইভাবে লাগিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন এই রোলটা আমি থালার উপর দিয়ে নেব। এখানে থালার উপর দিয়ে দিয়েছি। এবার সাইডে সরিয়ে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা ডেস্কি বসিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে। তারপর থালাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো ভাপ দিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি রোলটা নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পর। তো এখানে এবার রোলটা আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটা একটু ফলো করবে, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবে এই সুজির টিফিনটি। তো এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্লেটের উপর তুলে নেব। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার এর জন্য একটা তড়কা রেডি করে নেব। তো একটা তড়কা প্যান দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তারপর দুটো শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা তিল। ভালো করে তড়কাটা একটু ভেজে নিয়েছি। এবার এই তড়কাটা আমি এই টিফিনের উপর দিয়ে নেব। একদমই অল্প তেলে আমি কিন্তু আজকের টিফিনটি তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, এই তড়কাটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হয়। আমরা এই টিফিনটি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আর বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে।